শনিবার এসএফআই ও টিএসইউর আহ্বানে সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানে ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হয়ে আগরতলা শহর পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে ধর্ণা প্রদর্শন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রনেতা সন্দীপন দেব বলেন, তারা রাজপথে নেমেছে সরকারি শিক্ষা বাঁচানোর দাবি নিয়ে। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মধ্য দিয়ে বাণিজ্যিকীকরণের পথ সুগম করতে চেয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র শিক্ষক সংকট শুরু হয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি করে অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারি শিক্ষা বাঁচাতে তাদের এই আন্দোলন বলে জানায় তারা। আমরা এসএফআই টিএসইউ রাজপথে নামছি সরকারি শিক্ষা বাঁচানোর দাবি নিয়ে। আমরা লক্ষ্য করছি এই রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে বাণিজ্যিকীকরণের রাস্তা এরা সুগম করতে চাইছে। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। আমরা বারবার দাবি করেছি পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগ করতে হবে, কিন্তু আমাদের রাজ্য সরকার বধির। আমাদের রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে লাগামহীন ফি বৃদ্ধি ঘটছে। ছাত্রছাত্রীদের উপর, অভিভাবক অভিভাবিকাদের উপর মাত্রাতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে। তার সঙ্গে বৈষম্যমূলক শিক্ষানীতি এই রাজ্যের সরকার চালু করার চেষ্টা করছে। এই রাজ্যের মধ্যে বিদ্যা জ্যোতির নাম করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদিক দিয়ে দুভাগে বিভক্ত করার চেষ্টা হয়েছে। অন্যদিকে বিদ্যা জ্যোতি স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের তাদের উপর ফির বোঝা চাপানো হচ্ছে। তাদের পড়াশোনার মাধ্যম কি হবে সেই নিয়েও সংকট তৈরি হচ্ছে। এই রকম জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে যখন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঠেলে দেওয়া হচ্ছে, গণশিক্ষা ব্যবস্থার পরিকাঠামো যখন ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা চলছে, তখন প্রতিনিয়ত এসএফআই টিএসইউ রাজপথে দাঁড়িয়ে